আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আগের আপডেট মতোই ঝাড়খণ্ডের দিক থেকে প্রচণ্ড শক্তিশালী বজ্রগর্ভ মেঘ প্রবেশ করলো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে, যার ফলে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে হাওড়া, হুগলিতে প্রচণ্ড এবং তীব্র বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং তার পাশাপাশি আবার কালবৈশাখী ঝড়, তার সঙ্গে বেশ কিছু অংশে শিলা বৃষ্টিপাতও শুরু হয়েছে। এবং যে কারণে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাল সতর্কবার্তার পাশাপাশি কমলা এবং হলুদ সতর্কবার্তাও জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং যারা যারা এই ঝড় বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের এলাকায় কেমন বৃষ্টিপাত পাচ্ছেন, শিলা বৃষ্টিপাত পেয়েছেন কিনা, কালবৈশাখী ঝড় পাচ্ছেন কিনা, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো পরবর্তী সময়ে এই ঝড় বৃষ্টিপাত আরও ছড়বে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এই ঝড় বৃষ্টিপাত ছড়াবে, পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে এই ঝড় বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকেও থাকবে। এবং রাত থেকে ভোর রাতের মধ্যে এই তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত বাংলাদেশের দিকেও শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তী সময়ে কোন কোন জেলার উপর দিয়ে এই কালবৈশাখী ঝড়, তার সঙ্গে শিলা বৃষ্টিপাত ও তীব্র ঝড় বৃষ্টিপাত ধেয়ে যাবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে কি কি আপডেট আসছে আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে দেখে নেব এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত চলছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তীব্র ঝড় বৃষ্টিপাত চলছে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম সহ এদিকে হাওড়া, হুগলির কিছু অংশ, পাশাপাশি পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে বীরভূমে কিছু অংশে প্রচণ্ড তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। এবং পাশাপাশি আবার কালবৈশাখী ঝড়ও চলছে বীরভূম এবং মুর্শিদাবাদের বর্ডার এলাকাতে, কান্দি সহ লাভপুর, তার সঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে বড়োয়া, খড়গ্রাম, পাশাপাশি রামপুরহাট, তার সঙ্গে রয়েছে এদিকে রঘুনাথগঞ্জে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে, মালদার দিকে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও এই ঝড় বৃষ্টিপাত থাকবে। এবং এদিকে উত্তরের একদমই উপরের দিকে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে এদিকে উত্তর দিনাজপুরের একদমই বর্ডার এরিয়া অর্থাৎ ইসলামপুর, ঠাকুরগঞ্জ, তার সঙ্গে শিলিগুড়ি রয়েছে, ওন্দলাবাড়ি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে উত্তর দিনাজপুর লাগোয়াতেও ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। রাতের দিকে এই ঝড় বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও ছড়াবে, পাশাপাশি উত্তর দিনাজপুরেতে শুরু হয়েছে। পরবর্তী সময় দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও থাকবে এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের বাকি অংশতেও ছড়াবে, হালকা পাতলা ঝড় বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাতটা মেনলি মুর্শিদাবাদে থাকছে। আর এদিকে নদিয়াতে বেশ ভালো শক্তিশালী মেঘ প্রবেশ করবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে শক্তিশালী তীব্র বজ্রগর্ভ মেঘ নদিয়াতে প্রবেশ করবে পরবর্তী সময় কৃষ্ণনগর, তার সঙ্গে রানাঘাট সহ এদিকে বহরমপুর, করিমপুর, পলাশী, তেহট্ট, এই সমস্ত জায়গায়, তার সঙ্গে বেলডাঙ্গা, বেতু অথরিটি থাকবে। পাশাপাশি নদিয়ার বাকি অংশ অর্থাৎ শান্তিপুর, তার সঙ্গে রয়েছে বনগাঁ, কল্যাণী, পান্ডুয়া, ভাটপাড়া, গঙ্গাধরপুর, হাবড়া অর্থাৎ উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলির বাকি অংশ, গোপালনগর, আরামবাগ, দশঘরা, গঙ্গাধরপুর বললাম, পান্ডুয়া, বর্ধমান শহর অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে মন্তেশ্বর, কাটোয়া, এদিকে বোলপুর, লাভপুর অর্থাৎ বীরভূমের দিকেও ঝড় বৃষ্টিপাত চলছে। এবং পাশাপাশি এদিকে হুগলির আরামবাগ, তার সঙ্গে গোপালনগর, এদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকেও থাকছে। পাশাপাশি শালবনী, তার সঙ্গে খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, তমলুক, পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুরের বাকি অংশ, তার সঙ্গে এদিকে ঝাড়গ্রামের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকছে। মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই রাত থেকে ভোরের মধ্যে এই ঝড় বৃষ্টিপাত থাকবে এবং রাতের দিকে প্রচণ্ড কালবৈশাখী ঝড়, তার পাশাপাশি তীব্র বজ্রপাত থাকবে এবং বেশ কিছু অংশ আবার শিলা বৃষ্টিপাতও থাকছে। আমরা দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের রাডার থেকে কি আপডেট আসছে। তো এই মুহূর্তে প্রচণ্ড শক্তিশালী মেঘ জমে রয়েছে মুর্শিদাবাদের দক্ষিণ অংশ, পাশাপাশি এদিকে বীরভূমের কিছু অংশ, পূর্ব বর্ধমানে শক্তিশালী মেঘ রয়েছে। পরবর্তী সময়ে নদীয়ার দিকে শক্তিশালী মেঘ ধেয়ে যাচ্ছে, পাশাপাশি এদিকে হুগলির দিকেও প্রচণ্ড শক্তিশালী মেঘ ধেয়ে যাচ্ছে। ফলে হুগলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে, কালবৈশাখী ঝড়, তার সঙ্গে শিলা বৃষ্টিপাত থাকছে, তীব্র বজ্রপাত থাকছে। পশ্চিম মেদিনীপুর জেলাতেও তীব্র বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত থাকছে। ঝাড়গ্রাম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তীব্র ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পাশাপাশি পরবর্তী সময়ে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে এদিকে নদীয়ার দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি খুলনা, তার সঙ্গে এদিকে বরিশালের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে পরবর্তী সময়ে সেটা আমরা দেখব। তবে তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে এই মুহূর্তে, সেই বুলেটিনে কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত বাড়বে, বিস্তারিত জানবো কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে। তো গতকালকের পূর্ব পশ্চিম অক্ষরেখাটি এই মুহূর্তে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেখান থেকে শুরু করে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে।
যা বিহারের উপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে বাংলাদেশ হয়ে একদম দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি গতকাল যে ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছিল, তা এই মুহূর্তে ওপরের যে অক্ষরেখাটি তৈরি হয়েছে সেই অক্ষরেখার সঙ্গে এই মুহূর্তে মার্জ হয়ে গেছে, অর্থাৎ মিশে গেছে। এবং তার সঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বাংলাদেশ তার সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলে। এবং পাশাপাশি আরও একটি অক্ষরেখা তৈরি হয়েছে যা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে শুরু করে একদম উত্তর পূর্ব বাংলাদেশের যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই নতুন অক্ষরেখা এবং বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তের জন্যই এখনো পর্যন্ত বন্ধুরা প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, যে কারণে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে। বিশেষ করে 48 ঘন্টায় এই ঝড় বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে রাত থেকে ভোরের মধ্যে তীব্র ঝড় বৃষ্টিপাত থাকবে। তো ইতিমধ্যে যেমনটা বললাম, ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং রাত থেকে ভোরের মধ্যে এই ঝড় বৃষ্টিপাত আরও ছড়াবে এবং পরবর্তী 24 ঘন্টাতেও ঝড় বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা আমরা দেখব। তবে তার আগে মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 3রা মে পর্যন্ত পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর উড়িষ্যা বাংলাদেশ উপকূলে সমুদ্রে ঝোড়ো বাতাস বইবে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে, যে কারণে পরবর্তী 5 দিন সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে, যার ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ভিডিওটিকে মৎস্যজীবীদের সঙ্গে শেয়ার করে দিবেন। সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে, যে কারণে গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টা সহ 48 ঘন্টায়। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এই ঝড় বৃষ্টিপাত 30 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত থাকবে। যেমনটা আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম যে বিকেলের পর থেকে ঝাড়খণ্ডের দিক থেকে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেই মতো শক্তিশালী বজ্রগর্ভ মেঘ প্রবেশ করে দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তীব্র ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত ঝড় বৃষ্টিপাত চলছে। পরবর্তী সময় ঝড় বৃষ্টিপাত আরও এগাবে, নদিয়ার দিকে থাকবে। পূর্ব বর্ধমানে ব্যাপক ঝড় বৃষ্টিপাত চলছে, তীব্র বজ্রপাত চলছে, তার সঙ্গে কালবৈশাখী ঝড়, পাশাপাশি শিলা বৃষ্টিপাত চলছে এবং পাশাপাশি হুগলিতেও বেশ ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বৃষ্টিপাতও থাকবে এবং কালবৈশাখী ঝড়, তার সঙ্গে শিলা বৃষ্টিপাত থাকবে। পশ্চিম মেদিনীপুরে ব্যাপক ঝড় বৃষ্টিপাত চলছে। তো এই 3 জেলাতে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে এইগুলোতে রেড অ্যালার্টও জারি করা হবে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, তবে মুর্শিদাবাদে তেমন কোনো ভারী বৃষ্টিপাত নেই। মুর্শিদাবাদ জেলা হালকা পাতলা থাকবে, নিচের জেলাগুলিতে কিন্তু ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে। পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং নদিয়া এই নিচের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আসছে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের এই ওপরের দিকে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। পরবর্তী সময়ে বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত ছড়াবে, অর্থাৎ এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার পাশাপাশি আবার 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বাতাস থাকবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং তীব্র বজ্রপাত তো থাকবে। আর উত্তরবঙ্গের এই যে বাকি জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, উত্তর দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, এমন আপডেট আসছে। তো উত্তরবঙ্গের ওপরই পাহাড়ি এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আর দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে ওই হুগলি, তার সঙ্গে এদিকে পশ্চিম মেদিনীপুরে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনই আপডেট আসছে। এবং তারপর বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত এরকমই থাকবে এবং সকালের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উত্তরবঙ্গ সহ এদিকে উত্তরবঙ্গ লাগোয়া মুর্শিদাবাদ, বীরভূম সহ পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। এবং তারপর আবারও ওই বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে ঝাড়খণ্ডের দিক থেকে শক্তিশালী মেঘ প্রবেশ করবে, বজ্রশেল প্রবেশ করবে, যার ফলে আবারও পরবর্তী 24 ঘন্টাতেও ওই বিকেল সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, তার সঙ্গে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টাতেও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে, অর্থাৎ কালবৈশাখী ঝড় থাকবে, তার সঙ্গে বজ্রপাত থাকবে, পাশাপাশি আবার বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে বলা হচ্ছে পূর্ব বর্ধমান আর এদিকে উত্তর 24 পরগনাতে পরবর্তী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গেও পরবর্তী 24 ঘন্টাতে ওই ওপরের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তারপর শুক্রবার, শনিবারে আস্তে আস্তে ঝড় বৃষ্টিপাত কমতে থাকবে। এবার আমরা দেখে নেব বাংলাদেশ সহ আমাদের
পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত পরবর্তী সময়ে থাকবে? তো এই মুহূর্তে তো ব্যাপক ঝড় বৃষ্টিপাত চলছে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম সহ এদিকে হুগলি, পাশাপাশি বাঁকুড়ার কিছু অংশে, আর তার সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান আর এদিকে হুগলি ব্যাপক ঝড় বৃষ্টিপাত চলছে। যারা যারা এই ঝড় বৃষ্টিপাত এই মুহূর্তে পাচ্ছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। তো পরবর্তী সময় ঝড় বৃষ্টিপাতটা ছড়াবে, এদিকে মুর্শিদাবাদের বাকি অংশে বৃষ্টিপাত থাকবে, বজ্রপাত থাকবে, কিন্তু ভারী অতি ভারী ঝড় বৃষ্টিপাতটা এদিকে পূর্ব বর্ধমান তার সঙ্গে নদিয়ার দিকে থাকছে। পাশাপাশি পূর্ব বর্ধমান আর নদিয়ার মধ্যবর্তী এলাকা, এদিকে বীরভূম আর মুর্শিদাবাদের মধ্যবর্তী কিছু স্থানেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি তীব্র ঝড় থাকছে কান্দি, বেলডাঙ্গা সহ শক্তিপুর, তার সঙ্গে বড়োয়া, খড়গ্রাম, লাভপুর, কেতুগ্রাম, কাটোয়া, বেথুয়া, ডহরি, পাটুলি, ধুবুলিয়া, ছাপড়া, আসাননগর, কৃষ্ণনগর, বগুলা, তাহেরপুর, শান্তিপুর, কানলা, নবদ্বীপ, তার পাশাপাশি মন্টেশ্বর, তার পাশাপাশি রয়েছে এদিকে পারহাটি, মেমারি, বরশুল, সিঙ্গারকোণ, কালনা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, কল্যাণী রয়েছে, তার সঙ্গে রয়েছে ভাটপাড়া, শ্রীরামপুর, নবব্যারাকপুর, নিউ টাউন, তার সঙ্গে কলকাতা, বালি, ডোমজুর, গঙ্গাধরপুর, হরিপাল, জঙ্গলপাড়া, তারকেশ্বর, দশঘরা, জামালপুর, বরশুল, মেমারি বললাম, তার সঙ্গে রয়েছে আরামবাগ। এই যে পুরো হুগলি, হাওড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি কলকাতা, এদিকে হাওড়ার বাকি অংশ, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে, দক্ষিণ 24 পরগনার দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে, মালদার বাকি অংশতেও বৃষ্টিপাত থাকবে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও থাকছে, এদিকে বাকি ওপরের জেলাগুলিতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এই যে দেখতে পাচ্ছেন মেঘের যেটা রাউন্ড দেখতে পাচ্ছেন, এই যে একটা ব্যান্ড, এই ব্যান্ডটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে এবার বাংলাদেশের দিকে। পরবর্তী সময়ে বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তার সঙ্গে খুলনা, এদিকে চট্টগ্রাম, বাংলাদেশ জুড়ে কিন্তু রাত থেকে ভোর রাতের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এমন কিন্তু আপডেট আছে। আমরা দেখে নেব পরবর্তী সময়ে কোন কোন এলাকায় বৃষ্টিপাতটা থাকবে। তো দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এই যে তমলুক, যেমনটা বললাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, পাশাপাশি পাঁশকুড়া, বালিচক, উলুবেড়িয়া, গোপালনগর, আরামবাগ এদিকে তো চলছেই, এবং ডায়মন্ড হারবার, তার পাশাপাশি এদিকে রয়েছে হলদিয়া, এই দিকেও কিন্তু কাথি, রাতের থেকে ভোরের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনার দিকেও থাকছে, উত্তর 24 পরগনার দিকেও রাত থেকে ভোরের মধ্যে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এবার আমরা দেখে নেব পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়াটা কেমন থাকবে। তো পরবর্তী 24 ঘন্টায় বৃহস্পতিবার ভোরের দিকে কিন্তু মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, আর উত্তর বাংলাদেশে ভোরের দিকে, বৃহস্পতিবার ভোরের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ঢাকা বিভাগ, এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের জেলাগুলিতেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে নদিয়া, এদিকে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, একদম হুগলি পর্যন্ত কিন্তু মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে বৃহস্পতিবার সকালের দিকে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, এদিকে দক্ষিণ বাংলাদেশের দিকেও মেঘলাভাব থাকবে। পূর্ব বাংলাদেশ আর চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, এদিকে রয়েছে বরিশাল, এই বিভাগগুলিতে কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, এবং বেলার দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মেঘলাভাবটি একটু কাটবে। তারপর আবারও বিকেলের পর থেকে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে, মুর্শিদাবাদের নিচ থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে, দক্ষিণ অংশে ভারী বৃষ্টিপাত থাকছে সালারের দিকে, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, পলাশী, এই দিকে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পাশাপাশি এদিকে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রামের দিকেও মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর হুগলির দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বন্ধুরা পরবর্তী 24 ঘন্টায় তমলুক, তার সঙ্গে রয়েছে এদিকে পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, বেলদা, এগরা, কাথি, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে রয়েছে এদিকে হলদিয়া, ডায়মন্ড হারবার, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তো পরবর্তী সময়ে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, নদীর দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে, আর বাংলাদেশের দিকেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আমরা বৃষ্টিপাতের পরিমাণটা একবার দেখে নেব। তো দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টায় বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে, গোটা বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তার সঙ্গে দিকে রয়েছে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ জুড়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে, এদিকে মেঘালয়, আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশ লাগোয়া অংশগুলিতে মাঝারি বৃষ্টিপাত থাকছে। মালদার দিকেও মাঝারি বৃষ্টিপাত থাকছে, মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টিপাত থাকছে, নদিয়াতে ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টিপাত থাকছে, পশ্চিম বর্ধমান, বীরভূম,
মাঝারি বৃষ্টিপাত থাকছে, কিন্তু এদিকে বাঁকুড়ার দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকছে, পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যখন আমরা এই ভিডিওটি করছি তখন কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলছে এবং রাত থেকে ভোরের মধ্যে এই ঝড় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ছড়িয়ে পড়বে, উত্তরবঙ্গের দিকেও থাকবে। তো ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে, এবং ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।